নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে অনেকই সকাল। কাল রাতে আমার এই বান্ধবী এসছে, ও খুবই ঠাকুর ভক্ত, এমনকি নিরামিষভোজী হয়ে গেছে, সবসময় ভগবানকে নিয়েই থাকতে চায়। তো সকালবেলায় উঠে দেখো আজকে ওই আমার ঠাকুর ঘরে ঢুকেছে, ঢুকে পুজো করছে। আমার গোপাল সোনাকে তুলে জল মিছরি খাইয়ে এখন সেখানে কীর্তন করছে। ভালোই লাগে বলো, সকালবেলায় উঠে এরকম নাম শুনতে। কত সুন্দর পুজো করছে। গিরিশোনা আজকে তাড়াতাড়ি উঠে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে শঙ্কর ধ্বনি শুনতে খুবই ভালো লাগে। শঙ্কর ধ্বনি দিয়ে গোপালকে জাগিয়ে খাইয়ে দেখো গোপাল সোনাকে আমার কীর্তন শোনাচ্ছে। তাহলে সাথে থাকুন, ও আজকে সারাদিনই থাকবে, ও কী করছে তোমাদেরকে দেখাবো। তো দেখো সকালবেলায় ভগবানের ভোগ দেওয়ার জন্য ফল টল এনে দিয়েছে। আজকে ও রয়েছে সকালবেলায়, তো তোমাদের দেখালাম যে সকালের পুজোটা ওই করেছে, গোপালকে জাগিয়েছে। এবার আমি স্নান সেরে এসেছি, স্নান সেরে এসে এবার আমি ভগবানকে ভোগ লাগাবো, যেরকম আমি রোজ ভোগ লাগাই। তো আজকে বললাম যে একটু ফল এনে দাও, ও এসছে, ও তো এমনি কোনো কিছু খায় না, ভোগ প্রসাদই পায়, তাই আমি বললাম ফলটা নিয়ে আসো, ভগবানকে ভোগ লাগাই। তা দেখো নিয়ে চলে এসছে, আম নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে কলা, দু রকমের আম নিয়ে এসছে, কী আম বলে জানি না, মিছরি। এদিকে নিয়ে এসছে আবার দেখো খাজা খাজা কাঁঠাল। আর বললাম চিড়ে নিয়ে আসো, আজকে চিড়ের ভোগ লাগাই ভগবানকে, সেই ভোগেরই প্রসাদ সবাই পাবে। তাই এদিকে আমি ভোগ দেখো ভগবানের জন্য সাজিয়ে নিয়েছি, নিয়ে এবার তার উপরে দেখো তুলসীপত্র দিয়ে দিচ্ছি, দিয়ে ভোগ নিয়ে ভগবানকে আমি যাব নিবেদন করতে, তারপরে সবাই প্রসাদ পাবে। তাহলে সাথে থাকো। আমার সব রেডি করা হয়ে গেছে, ওইদিকে ঠাকুরঘর সাজানো, ফুল দিয়ে গিরিশোনাকে স্নান টান সব কিছু হয়ে গেছে। এবার আমি ভোগটাকে নিবেদন করব। তাহলে সাথে থাকো, ভোগ নিবেদন করে নিই, তারপর তোমাদেরকে দর্শন করাবো। চলো চলে এসেছি ঠাকুর ঘরে, ভোগ লাগানো আমার হয়ে গেছে। তোমাদের তো আগেই বললাম যে আমি আগে স্নান সেরে পুজো করে গোপালকে আর সকলকে ভালো করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো তোমরা ভোগ দর্শন করো। এবার আমি প্রসাদটা নামিয়ে নেব, তারপরে চলে যাব আরও সব কাজে। তাহলে তোমরা সকলে আমার সাথে থাকো। চলো তাহলে আমাদের দুপুরে রান্নায় চলে আসলাম। ভগবানের প্রসাদ পাওয়ার পর এখন হবে দুপুরে রান্না বান্না, যেটা ও কাটাকুটি করছে, ভগবানকে ভোগ লাগাবে আবার। তার জন্য দেখো আজকে রান্না হবে, কাঁকরোল নিয়ে এসছে, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা হবে, আলু পটলের তরকারি, তাই তো এই যে পটল নিয়ে এসছে, আলু পটলের তরকারি হবে, ওই রান্না করবে, করে আবার ভোগ লাগাবে। আর এদিকে আমাদের বসে গেছে ডাল, মুগের ডাল সেদ্ধ, এদিকে বসে গেছে ভাত, সব কিছু রেডি হচ্ছে। তারপরে রান্না বান্না হওয়ার পরে ভগবানকে ভোগ লাগানো হবে, সেই প্রসাদই আজকে সবাই পাবে। তাহলে সাথে থাকো, আমরা এই রান্না বান্নাগুলো করে নিই। রান্না বান্না সেরে আবার চলে এসেছি ঠাকুর ঘরে। বসেছে ও, রাধা মাধবকে ভোগ নিবেদন করবে। তাহলে তোমরা এবার আরতি দর্শন করো। এখন আরতি করা হচ্ছে রাধা মাধবের।
জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী, জয় নিত্যানন্দ প্রভু, জয় নিতাই গৌর হরি হরি। পুজো আমাদের সম্পূর্ণ হয়ে গেল। ভোগ দেওয়া হয়েছিল ভগবানকে, প্রসাদ নামিয়ে নেওয়া হয়েছে। তা এখন আমরা সবাই মিলে প্রসাদ পাবো। আজকে ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো